গুড মর্নিং গোপুসোনা, সুপ্রভাত বলে দাও তো সবাইকে। সবাইকে সুপ্রভাত। পুজো টুজো কমপ্লিট। এরপরে আরও অনেক কাজ। এই দেখো জল ভরছি, জলটা ভরে নিই। তারপরে ওদিকে ভাত হচ্ছে, ভাত বসে গেছে। আজকে আলু সিদ্ধ না, আজকে ডাল সিদ্ধ আর কুমড়ো ভাজা। বেশ পাকা কুমড়ো আছে, সেই কুমড়ো ভাজা আর কি, ডাল সিদ্ধ কুমড়ো ভাজা। ওই দিয়ে গরম গরম অল্প করে খেয়ে চলে যাব। আর এদিকে জলটা ভরে রাখি, তারপরে ব্যাগ গোছাবো। নিজের জলও রেডি করে নিয়েছি। এই বোতলটা হলে হয়ে যাবে, ওদিকে রেখে দিয়ে এলাম গোটা কত বোতল। জলগুলো ভরি, ডাইরেক্ট থেকে খাচ্ছিলাম, কিন্তু এখন আর বর্ষার জলটা তো, ওই জন্য মনে হচ্ছে এখানেরই খাই। ভিডিওটা অনই করিনি, কতক্ষণ বক 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 হয়ে গেল আমার। এই দেখো এদিকে জল ভরা চলছে, আর ওদিকে দুবার চা খেয়ে নিয়েছি। দুবার চা খাওয়া হয়েছে, ভাত ফুটছে। আর বললাম তো কুমড়ো ভাজা হয়ে গেল, ডাল সিদ্ধ হয়ে গেল, ঘি দিয়ে গরম গরম অল্প করে খাবো, বেশি খাবো না, বুঝলে। এই দেখো কমপ্লিট জল ভরা। বেশি ভরি না, অল্প অল্প ভরি, আর অল্প অল্প শেষ হয় আবার ভরি। ওই বেশি করে ভরে রেখে দিয়ে তখন আবার গন্ডগোল, শেষের জলগুলো খেতে ইচ্ছে করে না। আজকে তো বুধবার। বুধবার মানে বুঝতে পারছো আমাদের ব্যস্ততা। সেন্টার যাব, কাপড় জামা কতগুলো কেচেছি, যেমন ব্লাউজগুলো কাচলাম। হেল্পিং হ্যান্ড আসবে বেলা 12টার সময়, তো তখন এসে ধুয়ে আর কি হবে, ওই জন্য কেচে কতগুলো মেলে দিয়েছি। বাইরেটা পরিষ্কার আছে, মোটামুটি বেশ পরিষ্কার। এই দেখো বৃষ্টি এখন হবে বলে মনে হচ্ছে না। এই দেখো আমাদের চেয়ার তুলে দেয়, দেখেছো? ঝাঁট পাট করতে আসে তখন সব চেয়ার উপরে তুলে দেয়। যাই হোক, বুধবার সেন্টার যেতে হবে, রেডি হব। মা ওদিকে রান্না করবে, আমি গোপুসোনাকে, হ্যাঁ বলতে এলাম যেটা, গোপুসোনাকে ঘুম ভাঙাতে এসেছিলাম, ঘুম ভাঙিয়ে রেখে স্নান করিয়ে দিয়েছি। গোপুসোনাকে স্নান করিয়ে রেখে দিয়ে মিষ্টি জল দিয়ে গিয়েছিলাম। তারপরে মা বললো, তুই কি দিয়ে দিয়েছিস? আমার না, তুমি বললে তুমি পুজো করবে। দিয়ে আমি আর ওইদিকে কিছু করিনি, প্রণাম টনাম করে ওইদিকে চলে গেছিলাম। এখন বাজে সকাল 9টা, যাব সেন্টার। চলো ব্যাগটা গুছিয়ে নিই। প্রচুর খাতাপত্র, প্রচুর জিনিস, মানে ঝামেলা শেষ নাই। তো সেগুলো গুছিয়ে নিয়ে এবার রেডি হব। খাওয়ার সময়টা অবশ্যই করে ভাবছি, দেখা যাক। তারপর তো যদি তাড়াহুড়ো লেগে যায় তো খেয়ে বেরিয়ে পড়বো। দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। 9টা 5 হয়ে গেল বক বক করতে। চলো সবাই সঙ্গে থাকো, সাবধানে থাকো, মশারি টাঙাবে কিন্তু। আর একটা কথা কি বলবো, জল জমা হতে দিবে না কোথাও। মশায় কিন্তু ডিম পারবে, সেই মশা এসে তোমাদের ঘরে কামড় দেবে, জ্বর আসবে। অনেকেরই আবার ডায়রিয়া হয়ে যাচ্ছে, খুব সাবধান। ওআরএস অবশ্যই করে ঘরে রাখবে, ওআরএসটা এই সময় খুব দরকারি। আর ওআরএসটা তোমাদের গোলা আমি দেখাবো ভাবছি কি করে গুলবে, তো সেটা আর হয়ে উঠছে না। দেখি ওআরএসটা তোমাদেরকে শেয়ার করে দেবো যে কিভাবে গুলতে হয়, ঠিক আছে? আর ওর সম্বন্ধেও একটু আইডিয়া দিয়ে দেবো মোটামুটি। তো চলো ওইদিকে যাই এবার। তো দেখো আজকের মেনুতে কি ছিল। আজকের আর আলু সিদ্ধ দেওয়া হয়নি, আর বারণও করলাম মাকে, মানে ঠান্ডা লেগে আছে, মুখে বেশ কিছু ভালো লাগছে না। তো ওই জন্য আলু সেদ্ধ বাদ, ভেবেছিলাম আলু ভাজা দিয়ে ভাত খাবো। তো আরও দেখছি যে মিষ্টি কুমড়োটা খুব সুন্দর, এত সুন্দর মিষ্টি কুমড়ো অনেক দিন খাওয়াও হয়নি। আর দেখা যাক মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে কেমন লাগে। তো বেশ লাগছিল। আর ডাল ছিল আগের দিনের, ডালটা একটু ডাল ডাল ছিল, সেটাকে শুকনো করে নেওয়া হলো। শুকনো করে একটু মেখে চেখে খাওয়ার ব্যাপার। তো এই লঙ্কাটা ছিল গাছের, মানে ছাদে গাছে হয়েছিল লাল লঙ্কা, সেই লঙ্কাটার হাফ নিলাম। লঙ্কাগুলো বেশ খেতে ভালোই লাগছে, আর দারুণ টেস্টিও হয়েছিল এই মাখাটা। ঘি দিয়ে একটু নুন দিয়ে মেখে বেশ ভালোই খাচ্ছিলাম। তো চলুন খেয়ে নিই,
খেয়ে পরে তারপরে আবার রেডি হতে হবে, বেরোতে হবে। বুধবারের মেনুতে এরকম খাবার আমার বেশ ভালোই লাগে। আর এইসব খাবার খেয়ে গেলে কি হয়, সকালবেলায় যদি একটু খেয়ে যায় তাহলে মানে আসার ঠিক টাইমটাতে অতটা খিদে পেয়ে যায় না। আগে কি করতাম, খেতাম না, ওই মুড়ি বা দুটো রুটি, এরকম পাউরুটি থাকলে 2 পিস পাউরুটি এইসব খেয়ে বেরিয়ে পড়তাম। দিয়ে দেখতাম ওরে বাপরে সে কি খিদে পেত, আর খিদের জন্য আমার মাথা ধরে যেত। তো যাই হোক, এখন আর সেই ভুলটা করি না, ওই জন্য অসুবিধা হয় না। একটু ভাত খেয়ে যেতে পারলে ঠিক আছে। তবে উপোস কাপাসের দিন কি হয় বলুন তো, ভাতটা তো আর খাওয়া হয় না সেদিন, হয়তো অন্য কিছু খেয়ে যেতে হয়। তো মোটামুটি পেটটা ভরা থাকলে অসুবিধে হয় না। আর আগে যেতে হতো অনেকটা দূরে, এখন সেটা নয়, এখন অনেকটাই কাছে, সেই জন্য কোনো সমস্যাও হয় না, হেঁটে চলে যায়, কোনো ব্যাপার না। আবার আসার সময় গুটি গুটি পায়ে হেঁটে চলে আসি। তো এত বাজে ওয়েদার যাচ্ছে, ব্যাগপত্র নিয়ে, ছাতা নিয়ে, কি বলবো আর, মানে এদিকে ব্যাগ বওয়া, তারপরে ছাতা বওয়া, আর এমনই রাস্তার মানে ডিস্টেন্সটা না, না টোটো করতে ইচ্ছে করে, মনে হয় বাবা আবার 10 টাকা দেবো, বা ওরা তো 10 টাকা শুনতেই চায় না, এখন 15 থেকে 20 টাকা ওরা হেঁকেই বসে। তো এই দেখুন, খেতে খেতে মা রান্না করছিল পনিরটা আনা ছিল, দিয়ে মাকে বলেছিলাম মা পনির ভাজা হলে আমাকে 2 পিস ভাজা দিও। তো মা পিসগুলোও কেটেছিল বেশ সুন্দর সুন্দর, মানে দারুণ সুন্দর পিসগুলো কেটেছিল। তো ভাজা দিয়েছিল। আমি কি করেছিলাম, পনিরটা সকালবেলায় মা দেখলাম বার করে রেখেছে। এটা সেই কাঞ্চনপুর গিয়েছিলাম ডিউটিতে, বিপিএসসি, মানে ওই শনিবারের দিন, শনিবার কি, হ্যাঁ শনিবার দিন গিয়েছিলাম, তাহলে সেখান থেকে পনিরটা নিয়ে এসেছিলাম। তো শনিবার থেকে আজ বুধবার হয়ে গেল, তাতেও কিন্তু সেই পনিরের টেস্ট মানে দারুণ আছে। ওইখানকার মিষ্টি, পনির, মানে যাবতীয় মিষ্টির দোকানের জিনিস দারুণ টেস্টি থাকে। আমি গেলেই কিছু না কিছু আনি। আর এবারে দেখলাম মিষ্টি তো নিচ্ছি, ঘরের জন্য একটু পনির নিয়ে যাই। কদিনই ভাবছি বাজার থেকে পনির নিয়ে এসে রান্না করে খাবো, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। আর ওই যে একটা আমুলের পনিরের প্যাকেট পাওয়া যায় না, সেজন্য ওটা আমার বেশ ভালোও লাগে না। মাঝখানে এনেছিল, মাকে বললেই মা তখন দাদাকে দিয়ে আনিয়ে নেয়। তো বারণ করেছিলাম যে ওই প্যাকেট পনিরগুলো অন্তত এনো না, ওগুলো একদমই আমার ভালো লাগে না। তো একবার এনেছিল, তারপরে দেখেছি আর আনেনি, আমি মনে করে পনিরটা নিয়ে এসেছিলাম। আর মানে ভাজতে ভাজতে, রান্না করতে করতে মাকে বললাম দাও তো 2 পিস খেলাম। আর মাকেও বললাম তুমিও 2 পিস খেয়ে দেখো না, দারুণ খেতে লাগছে। আর ওই খেতে খেতে আরও অনেক কথা বলছিলাম, যেটা মানে আমার দাদার তো রাত্রিবেলায় ভাত খাওয়া অভ্যাস, তো এই সকালের ভাত ঠান্ডা হয়ে যাবে। আর ওই ঠান্ডা ভাত, একেই জ্বর আসছে, সবারই ঠান্ডা লেগেছে, আমার, দাদার, মায়ের। আর তার মধ্যে দাদার আবার ওই ভাতের নেশা, আর কেই বা রাত্রিবেলায় গরম ভাত করে দিবে, খুব জোর রুটিটা করে দেওয়া হয়। বেরিয়ে পড়ি। জননী রান্না করছে ওদিকে, পনিরের রসা, ছাতা নিতে হবে, কোন জিনিস, একে ব্যাগ বো, তারপরে আবার ছাতা নাও, জ্বালা তো। ছাতা, ব্যাস আবার শুরু হয়ে গেল বৃষ্টি, কি জ্বালাতন। আজকে আর হাঁটতে যাওয়া হলো না, 6টা বাজে, আকাশের অবস্থা ভালো না। এই দেখো চা চলে এসেছে, ডিউটি থেকে চলে এসেছি 3:30 নাগাদ। 3:30টার সময় এসে একটু হালকা ফুলকা তরকারি ছিল, পনিরের তরকারি করেছিল মা, আর একটা চচ্চড়ি ছিল, ওই একটু খেলাম। খেয়ে এসে গড়াগড়ি দিয়ে এতক্ষণ ধরে অপেক্ষায় করছিলাম যে বৃষ্টিটা যদি বন্ধ হয় তাহলে যাব, কিন্তু বন্ধ হয়নি। এই দেখো দাদা চা দিয়ে গেল, ধোঁয়া উঠা দেখতে পাচ্ছ, ধোঁয়া উঠছে। ওরে বাবা কত চা দিয়েছে গো, কেন। আর বিস্কুটের কৌটো নিয়ে চলে এসেছিল,
দুটো কি বিস্কুট যেন এটা, টপ দুটো নিয়েছি। চলো খেয়ে নিই। রুটি করতে হবে আজকে রাতে, সবার রুটি মনে হচ্ছে। ছোলার ডাল আছে আর পনিরের তরকারিও আছে। এটা খেয়ে নিই, দিয়ে আমি আটা মাখবো, রুটি করবো রাত্রে। ভালো করে চুল বেঁধেছি দেখছো, মাথায় একটু তেল দিয়েছি, আর চুল একবারে বেঁধে ছেদে রেডি। পড়াশুনো করছিলাম, আর তার আগে তো বললাম না রুটি করব, চা করে রুটি করে নিয়েছি। রুটি হয়ে গেছে, কালকে ছোলার ডাল আছে, মিষ্টি ফিষ্টি আছে, দেখি কী খাবো। ছোলার ডাল দিয়ে রুটি খাবো, মিষ্টি আর খাবো না, অনেক মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। চলো খেয়ে আসি, তারপরে তোমাদের সাথে গুড নাইটটা করে দেবো, ঠিক আছে? চলো, আজকে খাওয়াটা আর দেখাবো না। দুপুরবেলায় এত খেয়েছি, দুপুরে না 10টার সময় এত দেখিয়েছি, আর দেখাবো না। আমার মেয়ে খুব রাগ করে, বলে কি বসে বসে খাচ্ছে তার আবার ভিডিও করছে। যা পাচ্ছি তাই করছি, এই আর কি। চলো, খিদে পেয়েছে, 9:45 বাজছে। খিদে পাবে না? এই টাইমেই পাই খিদেটা। এই সময় যদি একবার চা খেতাম 8টার সময়, আর একবার দুধ চা, তাহলে আর পেত না খিদেটা। কিন্তু দুধ চা খাইনি, ওই জন্য খিদে পেয়ে গেছে। চলো খেয়ে আসি। হ্যাঁ, এই লাইটটাতে কেমন দেখাচ্ছে, ব্যাস। এটা একবারে অন্ধকারে দেখাচ্ছে। চলো, দাওয়া করে চলে এসেছি, এখন রাত হয়ে গেল, 10টা বাজলো। চলো, আর বক বক করবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।